কক্সবাজার থেকে ছেড়ে আসার পর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা খুলে যায়। তবে পাইলটের দক্ষতায় ৭১ যাত্রী নিয়ে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। এই ঘটনায় করা হয়েছে তদন্ত কমিটি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিমানের BG-436 ফ্লাইটটি কক্সবাজার থেকে ছেড়ে আসে দুপুর 1:17 এ সময় পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC-কে জানায়। দুপুর 2:30 নাগাদ এভাবেই ৭১ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। এ সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনা রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। অবতরণের ঠিক আগ মুহূর্তে যাত্রীদের জানানো হয় বিমানটি জরুরি অবতরণ করবে, নেওয়া হয় প্রয়োজনীয় সতর্কতা। বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়, নামার পর দেখলাম যে চাকা নাই। এদের এখানে দেখার কেউ নেই, ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না, তাহলে তার ডিউটিটা কি? যেখানে প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়। প্লেনের চাকা খুলে পড়ার বিষয়টি পরবর্তী ফ্লাইটে ঢাকায় আসা অপেক্ষমান যাত্রীরা দেখতে পান, কিন্তু শুরুতে তারা বিশ্বাস করেননি। চাকা পড়ে গেছে, ড্রপ দিয়ে ছুটে গেছে চাকা। উপর থেকে একটা চাকা পড়ছে, পরে ওদিক একটা লাভ খায়, পরে ওদিকে গিয়ে চলে গেছে। সামনেটা ঘোরাই গেছে, আমরা এবং দেখছি। তদন্ত কমিটি করার পাশাপাশি বিমানের ইঞ্জিনিয়ারিং টিম রুটিন ওয়ার্ক হিসেবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করছে। অলরেডি আপনার চিফ অফ ফ্লাইট সেফটি তাকে প্রধান করে একটা সেফটি ইনভেস্টিগেশন কমিটি গঠন হয়েছে। সেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে মেম্বার থাকবে আছে এবং পাইলটদের মধ্যে থেকেও মেম্বার থাকবে। এই কমিটি তারা এটা নিয়ে কাজ করছে। এছাড়া আপনার এয়ারক্রাফটটার মেনটেন্যান্সের জন্য এটা অলরেডি হ্যাঙ্গারে চলে গিয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়াররা এটা কাজ করছে। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। পাইলটের দক্ষতার কারণে এ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৭১ যাত্রী। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।